দেখুন, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের যে আকস্মিক পদত্যাগ, এটা তো অপ্রত্যাশিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়েছেন। এখন বিজেপি বাংলাকে ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত বা টার্গেট একটা করতে চাইছে এবং বারবার ফেল করছে, সেরকম কোনো চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে রাজ্যপালকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছিল কিনা, চাপের মুখে তিনি চাপটা আর সহ্য করতে না পেরে ইস্তফা দিলেন কিনা, সেগুলো নিয়ে আমরা এখনো কেউ নিশ্চিত নই। তাছাড়া একটা রীতি ভেঙে কেন্দ্রীয় সরকার নতুন রাজ্যপালের নাম জানিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হচ্ছে না, তার মতামত নেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী মনোভাব নিয়ে বাংলার প্রতি এই ধরনের আচরণ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আরও বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। আমাদের তরফ থেকে আর কিছু জানাবার থাকলে নিশ্চিতভাবে যথাসময়ে জানানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শকড যে ভোটের মুখে এই সময় হঠাৎ এইভাবে রাজ্যপালের পদত্যাগ কেন, মানে কিসের জন্য? যখন বিজেপির এই এসআইআর এবং অন্যান্য সমস্ত নিয়ে নানা ঘটনা দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন সেখান থেকে জ্ঞানেশ কুমার বা এই ধরনের পদাধিকার এদের ব্যবহার করে নানা অপকীর্তি করানো হচ্ছে, এখন আনন্দ বোসের উপরও এরকম কোনো চাপ দেওয়া হচ্ছিল কিনা, যে চাপটা তিনি নিতে পারলেন না, তা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ থাকছে। আমরা নিশ্চিতভাবে সেসব দিকেও নজর রাখবো। আর একজন রাজ্যপাল ইস্তফা দিচ্ছেন, তো কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে না, তার মতামত নেবে না। ফলে এটা যেটাই হয়েছে সেটা একটা স্বাভাবিক ঘটনা ঘটেনি। দিনের শেষে যে রাজ্যপালকেই পাঠিয়ে থাকুক কেন্দ্র রাজভবনে, সেই রাজ্যপালকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্যটা কিন্তু পাঠ করাতে হবে। এটা যেন অমিত শাহ মনে রাখে। বলছি, এই যে রাজ্যপালের যারা হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে তারা ট্রাম শেষ করার আগেই তারা চলে যাচ্ছেন এবং যে চাপের অভিযোগ এখন করছেন, এটা আগের রাজ্যপালের ক্ষেত্রেও আপনারা করেছিলেন। এটা তো প্রমাণিত। এর আগে ছিলেন ধনখড়, জগদীপ ধনখড়। তিনি চলে যাওয়ার পর তাকে উপরাষ্ট্রপতি করার পর শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে তার যে অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা এবং তাকে শেষ পর্যন্ত বিজেপি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেগুলো তো আজকে দিনের মতো আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ফলে আমরা খোঁজ নিচ্ছি, সেগুলো আমরা নিশ্চিতভাবে খোঁজ নিচ্ছি যে ডক্টর সিভি আনন্দ বোস তাকে হঠাৎ এইভাবে, আমরা তার সুস্থতা কামনা করি তিনি যদি অসুস্থ থাকেন, কিন্তু তার মানে এই নয় যে ভোটের মুখে হঠাৎ রেজিগনেশন। যে মানুষটি ঘুরছেন, কর্মসূচি নিচ্ছেন, বৈঠক করছেন, তিনি হঠাৎ ভোটের মুখে ইস্তফা, এতে তাকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখতে হবে। দিল্লিতেই আছে, আমি বলছি তো, এতই অসুস্থ যিনি প্লেন ধরে দিল্লি যেতে পারলেন, এতই অসুস্থ যিনি, তার ইস্তফাটার জন্য তার আগে তার কোনো রকম অন্য কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। ফলে এর মধ্যে এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে চক্রান্তমূলক যে কাজ জ্ঞানেশ কুমারের মতো নির্বাচন কমিশনারকে দিয়ে করানো হচ্ছে, রাজ্যপালকে দিয়েও সেরকম কোনো চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেওয়া ছিল কিনা সেটাও খোঁজ নেওয়ার অবকাশ রয়েছে।